যত বড় অভাবী হন, আমলটি করলে 100% অভাব দূর হবে ইনশাআল্লাহ। আপনি যত বড় অভাবী হন না কেন, যত বড় টেনশন, ডিপ্রেশন, ক্রাইসিসের ভিতর আপনি থাকেন না কেন, এই আমলটা খুবই গ্রহণযোগ্যমূলক একটা আমল। এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টেনশন, ডিপ্রেশন, অভাব, অনটন, ঋণগ্রস্ত সবকিছু আমার আল্লাহ দূর করে দিবেন। কারণ এটা খুবই পাওয়ারফুল একটা আমল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাতটাকে এইভাবে ধরে নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে। একটা লোক দাঁড়িয়ে আছে, খুবই টেনশন, খুবই দুশ্চিন্তা। এই লোকটা আবার রোগাক্রান্ত, এই লোকটা আবার ঋণগ্রস্ত। এই লোকটার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় হাজার হাজার টেনশন মাথায় নিয়ে সে ঘুরতেছে। আবার সে অসুস্থ, আবার সে ঋণগ্রস্ত, আবার সে তার শরীরে কাপড় চোপড় জীর্ণ শীর্ণ। একটা মানুষ যদি মনে করে একটা টেনশনে তাকে, আপনি তার সাথে কথা বলা লাগবে না, তাকে দেখলে আপনি বুঝতে পারবেন মনে হয় কোনো একটা দুশ্চিন্তার ভিতরে আছে। আর একটা মানুষ কখন টেনশন করে, কখন দুশ্চিন্তার ভিতরে থাকে, অবশ্যই তার মাথার উপরে যখন বোঝা থাকে, চাপ থাকে, তখন সে টেনশনের ভিতরে বিভোর থাকে। নবীজি আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা, এই লোকটাকে কি আমি কিছু বলবো? আবু হুরায়রা বলতেছেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন। এই লোকটাকে বললেন, শোনো, তুমি এই একটা আমল তুমি করবা। এই আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বর্তমানে তোমার যে অবস্থা আছে সে অবস্থা পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অবশ্যই সুন্দর একটা রেজাল্ট আমার আল্লাহ দান করবেন। তাহলে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলেন। হুজুর আপনি বলেন, এই আমলটা আপনি বলবেন, আমি শুনবো না। বলেন হুজুর, আপনি এই আমলটা আপনি আমাকে বলেন। নবীজি বললেন, 1 নাম্বার, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এই দোয়াটা পড়বা। আরেকটা হলো কোরআনের আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, এই দোয়াটা, এই কোরআনের আয়াতটা পড়বা। ওই লোকটা, জীর্ণ শীর্ণ লোকটা বাড়িতে চলে গেলেন। রাসূল তাকে প্রেসক্রিপশন দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আল্লাহর পরে যার সম্মান, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, 63 বছর জিন্দেগিতে কখনো কোনো হাসি দিয়েও মিথ্যা কথা বলেন নাই, এমন একজন নবী তাকে প্রেসক্রিপশন দিয়েছেন, এই প্রেসক্রিপশন অনুযায়ী তুমি কাজ করবা। লোকটা চলে গেলেন, চলে যাওয়ার পর আমলটা করা শুরু করলেন। নবীজি কয়েক মাস পরে আবারও নবীর জলিল কদর সাহাবী আবু হুরায়রাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতেছেন যে লোকটা কয়েক মাস আগে টেনশন, দুর্দশা, জীর্ণ শীর্ণ, এমনকি ঋণগ্রস্ত, রোগীলা, অসুস্থ যেভাবে দাঁড়িয়ে আছেন, সেই লোকটা দেখা যায় তার পরনে একেবারে শাহী পোশাক লাগানো আছে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী তাকিয়ে দেখলেন এই লোকটা সুস্বাদু খাবার নিয়ে বসা আছে, দাঁড়িয়ে আছে। লোকটার শরীরে দামি দামি পোশাক পরানো আছে। লোকটা একেবারে তাগড়া যুবকের মতো দাঁড়িয়ে আছে, তার চেহারার মধ্যে কোনো রোগ এখন নাই, কোনো টেনশন নাই। লোকটা আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী সরকারে দু আলম নবীকে দেখার পরে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আপনার জন্য ইন্তজাম করতেছি, আমি আপনার জন্য দাঁড়িয়ে আছি। কোন সময় আপনি আসবেন আমি আপনাকে একটু বুকে জড়ায়া ধরব, আহলান সাহলান মারহাবা বলে আপনার কদমে লুটিয়ে পড়ব। বিশ্বনবী বললেন, তোমাকে চেনা চেনা লাগে। লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই যে আপনি 6 মাস আগে আপনি যে আমাকে একটা আমল দিয়েছিলেন, ও নবী, আমি অসুস্থ ছিলাম, আমি ঋণগ্রস্ত ছিলাম, আমার মাথার মধ্যে অনেক টেনশন ছিল, আপনি আমাকে আমলটা দিয়েছিলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা,
এই দুইটা আমল দিয়েছিলেন। এই দুইটা আমল আপনার প্রেসক্রিপশন অনুযায়ী যখন আমি আমল করা শুরু করে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন। এমনকি ঋণ আমার পরিশোধ হয়ে গেছে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বাবলম্বী বানায়া দিয়েছেন। হুজুর এখন আমার কাছে কেউ ঋণ পাই না, আমি এখন স্বাবলম্বী হয়ে গিয়েছি। এই জন্য বাবা, রাসূলের দেওয়া প্রেসক্রিপশনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমি আপনাদের সামনে বলেছি সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আপনার জীবনটাকে সাজান। আপনি আপনার জীবনটাকে সাজান, তাহলে আপনার অভাব দূর হবে, অনটন দূর হবে, স্বাস্থ্য সুস্থ হবে, ঋণ পরিশোধ হবে, টেনশন দূর হবে ইনশাআল্লাহ। এই দোয়াটার কারণে আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।